স্বামী বিবেকানন্দজি সমাজের জন্য অবশ্যই তিনি একজন হিন্দু ধর্মগুরু ছিলেন, তিনি দার্শনিক ছিলেন, তিনি লেখক ছিলেন, তিনার বিভিন্ন পাঠ তিনি ছিল, সমাজের সমাজ সংস্কারও তিনি এগিয়ে গিয়েছিলেন। সেই জন্য তিনি ধর্মচারণ যেভাবে রামকৃষ্ণ মঠকে তৈরি করেছিলেন, ঠিক সাথে সাথে তিনি সামাজিক কাজ করার জন্য, শিক্ষার জন্য, দাতব্য পরিষেবা দেওয়ার জন্য তিনি রামকৃষ্ণ মিশনও তৈরি করলেন। মাত্র ৩৯ বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এই ৩৯ বছরে তিনি এমন কর্মকাণ্ড ঘটিয়েছিল তার জীবনে। তিনি ১৯০২ সালে মারা গিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আজকে হচ্ছে কত? ২০২৫। তাহলে ১২৩ বছর তো নাকি? ১২৩ বছর তিনি আমাদের থেকে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারও চর্চা আজকে হচ্ছে। তার ওই ৩৯ বছরের জীবনযাপন যে শৃঙ্খলাবদ্ধ ছিল, যে সিস্টেমেটিক ছিল, যে লক্ষ্যে তিনি তৈরি করেছিলেন, তার জন্য এখনো চর্চা হয়ে যাচ্ছে, আগামী দিনেও ওই চর্চা হবে। তো আমার বলার বক্তব্য এটাই, আমাদের জীবনযাপন, আমাদের লাইফস্টাইল, আমাদের সামাজিক ভাবনা, আমাদের রাজনৈতিক ভাবনা, আমাদের ধর্মীয় ভাবনা সবটাই পজিটিভ হতে হবে। এমন পজিটিভ হতে হবে আমাদেরকেও নিয়ে যেন আগামী প্রজন্ম চর্চা করে, এটা আমাদেরকে গড়ে তুলতে হবে। আজকে ছাত্রছাত্রীর বেশি আছে এখানে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে স্বামী বিবেকানন্দজি তিনি বলছেন, চান্ডাল আমার ভাই। বিভিন্ন ধর্মের মানুষকে তিনি ভাই বলে সম্বোধন করছেন। আর আজকে আমাদের মধ্যে জাতিভেদ প্রথা কিভাবে ছড়িয়ে গিয়েছে। কদিন আগে দেখলাম উত্তরপ্রদেশে বাইক নিয়ে একজনকে ওভারটেক করে চলে গিয়েছিল। যাকে ওভারটেক করেছে সে উচ্চ বর্ণের, আর যে ওভারটেক করছে সে পিছিয়ে বর্গের, সম্ভবত একজন দলিত শ্রেণীর মানুষ। এটা হওয়ার জন্য যে আমাকে একজন দলিত ওভারটেক করে চলে যাবে বাইক করে, বাইকওয়ালাকে নিয়ে বিয়ে মারধর করা হচ্ছে। এই সমাজ ব্যবস্থা স্বামীজি চায়নি। এই সমাজ ব্যবস্থা মাস্টারদের সূর্য সেন চায়নি। মাস্টারদের সূর্য সেনও কিন্তু 40-এর কোটা পার করেনি। তিনি 39 বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছিল, ব্রিটিশ মুক্ত ভারত চেয়েছিল। তিনি একবারের জন্য ভাবেনি যে আমি শহীদ হচ্ছি, আমি লড়াই যাচ্ছি, আমার পরের প্রজন্ম কি হবে। তিনার ভাবনার মধ্যে ছিল শুধু একমাত্রই যে ব্রিটিশদের অত্যাচার থেকে, ব্রিটিশদের নিপীড়ন থেকে, ব্রিটিশদের যে সমাজ ব্যবস্থাকে তাকে উৎখাত করে একটা দেশের সমাজ ব্যবস্থা নিয়ে আসবো, যেই সমাজ ব্যবস্থাতে বড় ছোট বলে কিছু থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, অন্যের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মানুষ, এটাই আমরা ভারতীয়, এটাই আমাদের পরিচয় হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের আত্মবলিদান, তাদের আত্মত্যাগকে আমরা নিয়ে চর্চা করলেও আমাদের এই মনের মধ্যে অবচেতনে, অগোচরে ধর্মীয় বিদ্বেষ বা জাতিগত বিদ্বেষ, বর্ণগত বিদ্বেষ ক্রমশ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেটাকে রোধ কারা করবে? এই ছাত্র যুবরা করবে। সেটাকে আটকাবে কারা? আপনারাই আটকাতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই, আজকে আমরা স্বামীজির শিকাগোর বক্তব্যকে নিয়ে যখন যে যেমন পারে বলে, আমিও তার কথা বলি। কিন্তু শিকাগোতে গিয়ে যে তিনি যে ধর্মের কথা বলেছেন, আজকে বিজেপি কিন্তু সেই হিন্দুত্বের কথা বলছে কি? আজকে স্বামীজির গেরুয়াকে দেখিয়ে বিজেপি গেরুয়ার মহত্ব নিতে চাইছে। আজকে স্বামীজি কার, তার নিয়ে লড়াই চলছে। বিজেপি বলছে আমার, তৃণমূল বলছে আমার, অন্যরা বলছে আমার। আরে স্বামীজি মানুষের, স্বামীজি যে আদর্শ রেখে গিয়েছিল, স্বামীজি যে চিন্তা ভাবনা, সেটাকে পাথরে করে গিয়ে চলেন না, তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না। শুধু স্বামীজির সিম্প্যাথিটা নিতে হবে। স্বামীজি মানে অগণিত মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার প্রতি একটা শ্রদ্ধার নজরে তাকে দেখেন। সেই সিম্প্যাথিটা আমাকে নিতে হবে। আর গেরুয়া বসন পরে যত অন্যায় করছে আজকের দিনে এই বিজেপি বা আরো যারা দোসরগুলো আছে, আমি এই মাইকের মাধ্যমে বলবো, মানুষকে সোচ্চার হতে হবে, মানুষকে জাগ্রত হতে হবে, ছাত্র যুবকে আওয়াজ তুলতে হবে, যে গেরুয়ার পোশাকের মহত্বটা কি জানাতে হবে।
গেরুয়া পোশাকের মহত্ব হচ্ছে, গেরুয়া পোশাকটা হচ্ছে ত্যাগের প্রতীক। আর আজকে দুর্ভাগ্যের বিষয়, গেরুয়া পোশাকটাকে আজকে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে এই কিছু বিজেপি তার দোসররা। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বিজেপির হাত থেকে গেরুয়াটাকে কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে। এই গেরুয়া দেখে স্বামীজির গেরুয়ার উপরে প্রশ্ন যারা তুলে দিতে চাইছে তাদেরকে বার্তা দিতে হবে যে এই গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার কোনো মিল নাই। এই গেরুয়াটা হচ্ছে ভোগের প্রতীক, আর স্বামীজির গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক। আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান করি, এটা আমাদেরকে লড়াই করতে হবে। বিজেপির হাত থেকে কেড়ে নিতে হবে গেরুয়া। ওদের এখতিয়ারের মধ্যে পড়ে না এই গেরুয়া নিয়ে কথা বলার। ওরা গেরুয়াটাকে সামনে রেখে ভোগের প্রতীক বানাচ্ছে, আর ওদের ভোগের জন্য স্বামীজির গেরুয়াকে প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে হচ্ছে। আজকের দিনে দেখুন না, গেরুয়া বসন পড়ে থাকলে কোন যে প্রকৃত স্বামীজিকে আদর্শ করে বা ধর্মীয় দীক্ষায় দীক্ষিত হয়ে গেরুয়া বসন পড়ে গেলে একটা যেন একটা ভয়ের একটা বাতাবরণ হচ্ছে, কিন্তু নয়। অ্যাকচুয়াল গেরুয়াটাকে আমাদের জানলে তাহলে গেরুয়া বসনটার প্রতি আমাদের অনীহা আসবে না, ভয়ও আসবে না, বরঞ্চ আমরা রেসপেক্ট করব। আজকে গেরুয়া বসনটাকে শুধু রাজনীতিকরণ করা হচ্ছে, আজকে গেরুয়া বসনটাকে সামনে রেখে শুধু ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে। আজকের দিনে গেরুয়া বসনটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে। আজকে গেরুয়া বসনটাকে সামনে রেখে পুঁজিপতিদের দালালি করা হচ্ছে। আর স্বামীজি যে গেরুয়া বসনটাকে পড়ে তিনি বলেছিলেন, আমি ভারতীয়, সমস্ত ভারতীয় আমার কি ভাই। আর এরা ওরা করছে গেরুয়া পরে। তাই সময় এসেছে এদের গেরুয়াকে কেড়ে নিতে হবে। বন্ধুগণ, আজকে একটা শ্রেণীর মা দেখুন দাড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে, দাড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে, দাড়ি টুপি ওলাদেরকে দেখলে মানুষ নাকি ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু দাড়ি টুপির ইতিহাস তো জানতে হবে। ঠিক যেভাবে গেরুয়ার ইতিহাস জানতে গেলে স্বামীজিকে জানতে হবে, স্বামীজিকে অধ্যয়ন করতে হবে, স্বামীজিকে নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক একই ভাবে দাড়ি টুপিকে যদি জানার দরকার হয়, নওশাদ সিদ্দিকীকে দিয়ে দাড়ি টুপি দেখবেন না, দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাড়ি টুপি। তার আদর্শ, তার জীবন চরিত্র, তিনি সমাজের জন্য, ধর্মের জন্য, সোসাইটির জন্য, জাতির জন্য, দেশের মানুষের জন্য কি বার্তা দিয়েছে। তাহলে দেখবেন আপনার সম্মান আরো দাড়ি টুপির মতো পরে বাড়বে। আর নওশাদ সিদ্দিকী দাড়ি টুপিটাকে লাগিয়ে ভোটে ক্যাশ করতে চাইছে, দাড়ি টুপিটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে ক্ষমতায় যাবে বলে। দাড়ি টুপিটাকে ব্যবহার করে যাতে যাতে লাগিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তাই যারা এই দাড়ি টুপিটাকে কাজে লাগিয়ে এই ভেদাভেদ তৈরি করতে চাইছে, সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বামীজির ভক্ত থাকবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা থাকবে, ফলোয়াররা থেকে একসাথে থেকে ওই দাড়ি টুপি, ভণ্ড দাড়ি টুপিওয়ালা, ভণ্ড গেরুয়াদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। না হলে এই দেশ বাংলাকে আপনি বাঁচাতে পারবেন না। আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমার এখানে তো অনেক মানে ছাত্র ভাইরা আছে, অল্প বয়সী ভাইরা আছে, আপনারা বলুন তো, আপনারা এখানে চলে যান, এই প্রাইমারি স্কুল আছে সাধনপুর কি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, সোমবারে স্কুল খুলবে তো নাকি না ছুটি, ছুটি দিয়ে শেষ করে দিচ্ছে, সর্বনাশ। দেখবেন তো এটাতে কটা টিচার আছে, 3000-এর কম বেশি 3000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো একটা মাত্র শিক্ষক দিয়ে চালাচ্ছে। আর 3000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান কি হচ্ছে, বন্ধ হয়ে গিয়েছে। প্রাইমারি লেভেলের কথা। এই মহল্লার মসজিদ, এটা মহল্লার মসজিদেরা যান, অন্ধকার প্রাইমারি বন্ধ কর, বুঝিস কিছু।